বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া ইসলাম পড়াশোনার পাশাপাশি শরীর চর্চা এখন তার অন্যতম প্রিয় কাজ। সুযোগ পেলেই জিমে চলে আসেন। তার মতে, নিজেকে ফিট ও আত্মবিশ্বাসী রাখতে শরীর চর্চার বিকল্প নেই। নারীদের এক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া জরুরি। আমি মনে করি যে সবাইকে জিমে আসা দরকার। হাউসওয়াইফ হোক, স্টুডেন্ট, চাকরিজীবী, সবাইকে আসা দরকার। এমন না যে আপনারা মোটা হলে আসতে হবে জিমে, এমন তো না। মানে ফিট থাকার জন্য অ্যাটলিস্ট আসা দরকার জিমের মধ্যে। যেমনটা আমি আসি, আমি তো আহামরি এমন মোটা না যে জিমে, অনেকে বলে যে তুমি তো জিমে আসার দরকার নেই, কেনই আসো? আমি আমাকে ফিট রাখতে চাই, এই জন্যই যাই। সবাই আসা দরকার জিমের মধ্যে। এরা শুধু অ্যাজ আই সেড শারীরিক চর্চার জন্যও না, এটা আসলে একটা মেন্টাল স্টেট ভালো রাখার জন্য করলেও এটা করতে হয়। শরীর চর্চা শুধু তরুণদের ব্যাপার নয়, এই ধারণা বদলে দিচ্ছেন অনেকেই। সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা জয়নাল আবেদিন এখন বয়স ৭৩ বছর পেরিয়েছেন, কিন্তু তার ফিটনেস সচেতনতা এখনও প্রশংসনীয়। অবসরের পর শরীর চর্চার স্বাভাবিক পরিবেশ না থাকায় তিনি ভর্তি হয়েছেন রাজধানীর একটি জিমে। প্রতিদিন নিয়মিত অনুশীলন করে নিজেকে সুস্থ ও সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ডাক্তার বলছেন আমি সাইক্লিং করতে হবে, তো সাইকেল আমার রাস্তায় হওয়া সম্ভব না, অনেক অনেক রিস্কি। এখানে আসলে সহজে, এখানে চার্জও খুব কম, তারপর খুব সহজ যতক্ষণ ইচ্ছা সাইক্লিং করা যায়। প্লাস আমার জন্য শরীরের জন্য মানানসই যে সমস্ত আছে, অনেক মেশিনারি আছে, ওগুলো আমি এক্সারসাইজ করতে পারি। ওনারা সুযোগ দেন, টাইমের কোনো লিমিটেশন নাই, যতক্ষণ থাকে ততক্ষণ কোনো অসুবিধা নেই। বর্তমানে ঢাকা শহরে খেলাধুলার উপযুক্ত মাঠ প্রায় নেই বললেই চলে। শিশু কিশোর থেকে শুরু করে শারীরিক অনুশীলনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এমন অবস্থায় জিমই হয়ে উঠেছে শরীর চর্চার অন্যতম প্রধান মাধ্যম। আমি আসলে সুস্থতার জন্য জিম করি। তারপরে ডে বাই ডে আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে পার্টিসিপেট করেছি। আমি জিম করি এই জন্যই যে আমি সুস্থ থাকা বা ফিট একটা লাইফস্টাইলের জন্য। কারণ আমাদের ঢাকা শহরে যে এনভায়রনমেন্ট, সেইখানে খেলাধুলার মাঠ অনেক কমে গেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে জিমটা অনেক গুরুত্ব পাচ্ছে, যে কারণে জেনারেশন সবাই এখন জিমের দিকে ঝুঁকতেছে। বাংলাদেশের তরুণ তরুণীদের মধ্যে ফিটনেস ও বডি বিল্ডিং চর্চার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। এ বিষয়ে বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের বিচারক আসিফ বাবু বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনেও বডি বিল্ডিংয়ে ভালো করছে। ছেলে মেয়ে নির্বিশেষে অনেকেই এখন জিমে এসে শরীর চর্চা করছে। এটা আমাদের জন্য আশাব্যঞ্জক। জিমে যখন একটা মানুষ যায়, তার সুস্থতার বেশিরভাগ অংশটাই জিমে সে তৈরি করতে পারে। সে সুস্থ থাকার জন্য, সে সচল থাকার জন্য, তার শরীরটা দীর্ঘমেয়াদী যাতে সে অ্যাক্টিভিটি থাকে, তার জন্য তার জিমে রেগুলার আসাটা অনেকই প্রয়োজন। তো আমার মতে যে বাংলাদেশে যারা আছে এখনও হয়তো এটার প্রতি ওরকম ধারণা নাই, তারা আস্তে আস্তে এই জায়গাটা যদি একটু সচেতন হয়, একটু জ্ঞান নেওয়ার চেষ্টা করে, তাহলে দেখবেন যে এখানে নিজের জীবনটাকে নতুন করে কিন্তু আলোকিত করার একটা স্থান। শরীর চর্চা শুধু সৌন্দর্য বা বাহ্যিক গঠনের জন্য নয়, এটি সুস্থ জীবনধারার অপরিহার্য অংশ। তেমনি এখন অনেকে এটাকে পেশা হিসাবেও নিচ্ছেন। কেউ যদি আসতে চায়, তো আমি বলবো যে আপনারা সবাই আগে জিমটাকে ফোকাস করতে হবে। জিম করার পাশাপাশি তারপর সেটাকে আপনি প্রফেশন হিসেবে নিতে পারেন। এখানে ভালো সুযোগ সুবিধা আল্লাহর মতে আছে, আপনারা চেষ্টা করলে আগায় যেতে পারবেন ইনশাল্লাহ। বয়স বা পেশা নয়, সুস্থ জীবন গঠনে সকলেরই জিম বা শরীর চর্চার প্রতি মনোযোগী হওয়া দরকার। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।